এদের প্রকাশ্যে 100 জুতা পিটা করলে এদের লজ্জা হবে না। মানুষের তো ডেট এক্সপায়ার, গাঁজা খাইলেও মনে হয় এমন কথা মুখ থেকে বের হওয়ার কথা নয়। এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না, তারি খায় নাকি মদ খায় আমার বুঝে আসে না। জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। আপনি কথায় কথায় মাপ চান, কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন? কতবার আপনার স্লিপ অফ টাং হয়? প্রতি স্টেজে আপনার স্লিপ অফ টাং হয়। এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন, আপনি এই মঞ্চের উপযুক্ত নন। আপনি এত বেশি গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম এক একটা আয়াত তেলাওয়াত করে আবার সে আয়াত মুখস্থ করে তার উপর আমল করে আরেকটা আয়াত তেলাওয়াত করতেন। এভাবে দেখা গিয়েছে কোন কোন সাহাবীর 2 পারা কোরআন পড়তে 2 বছর পার হয়েছে। কোরআনে কারিমের প্রতিটি আয়াত অতীব গুরুত্বপূর্ণ। আজকে আমি হাজার হাজার আয়াতের ভেতর থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা সূরা লোকমান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে। সেটা হচ্ছে এই যে আমরা এই জবান বর্তমান সময়ে সবচেয়ে বেশি অন্যায় করছি জবান দিয়ে, মুখ দিয়ে। আমরা আমাদের মুখটাকে এত বেশি হালকা করে ফেলেছি, জবানের কোনো দাম আমরা দিই না। অথচ এই জবানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে 2টা অঙ্গের গ্যারান্টি দেবে, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি, 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গটা আছে মানে জবানের গ্যারান্টি যে আমাকে দেবে। ওয়ামা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানে যে অঙ্গ আছে মানে লজ্জাস্থান, 2টা অঙ্গের গ্যারান্টি যেই ব্যক্তি দেবে যে এর নিরাপত্তা সে দিতে পারবে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। অথচ আমরা এই জবানের কোনো মূল্য দেই না। মাতৃগর্ভে যখন ছিলাম, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে আমাদের রক্ত মাংস আল্লাহ পাক দেহের মধ্যে গঠন করে দিয়েছেন, দেহকে পরিপূর্ণ করেছেন। মায়ের রক্ত মুখ দিয়ে না দিয়ে নারের সাথে নার কানেকশন করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত অঙ্গ হচ্ছে জবান। জবানকে আমরা হালকা বানিয়ে ফেলেছি। কথায় কথায় মিথ্যা, গীবত, পরনিন্দা, শিকায়েত, গালিগালাজ, চায়ের দোকানে বসে মানুষের সমালোচনা, মসজিদে বসে মানুষের গীবত, শিকায়েত, মিটিংয়ে বসে মানুষের শিকায়েত। এই জবানটাকে এত হালকা আমরা বানিয়ে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জবানের গ্যারান্টি আমাকে দেবে, আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা লোকমান থেকে আপনাদের সামনে 12 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে 30 পারা কোরআনে একটা আলাদা সূরা নাযিল করেছেন। অথচ লোকমান হাকিম কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না। কেমন মানুষ ছিলেন? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইন্নাহু কানা আবদান হাবশিয়ান, তিনি একজন ইথিওপিয়ান হাবশি গোলাম ছিলেন। চেহারা অবয়ব সম্পর্কে এসেছে, ইন্নাহু কানা আবদান হাবশিয়ান আসওয়াদ, গায়ের রং ছিল কুৎসিত বর্ণ কালো। আজিমা শাফাতাইন, ঠোঁটগুলা ছিল মোটা। মুশাক্কাকাল কাদামাইন, পায়ের তলা অবহেলায় এবং নিম্নমানের জীবনযাপন করে পায়ের তলা ছিল ফাটা। চিন্তা করেন একটু, আজিমা শাফাতাইন, ঠোঁট ছিল কি মোটা। মুশাক্কাকাল কাদামাইন, পা ছিল ফাটা। মানে একদম নরমাল মানুষ। কিন্তু আল্লাহ তাআলা এই সাধারণ একজন মানুষকে তার হিকমা, গুণ দিয়ে, ইলম এবং আমল দিয়ে, প্রজ্ঞা দিয়ে এত বড় বানালেন। আল্লাহ পাক তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। লোকমান হাকিমের প্রশংসা করে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমান হাকিমকে প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম।
আর তাকে বলে দিয়েছিলাম যে নিয়ামত তোমাকে আমি দান করেছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। মনে রেখো আমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে সে তার নিজের জন্য কৃতজ্ঞতা আদায় করবে, কারণ আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আমার দাম বাড়বে না, কিন্তু যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা আদায় করবে আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেব। লোকমান হাকিম কালো মানুষ, আবার পা ফাটা, ঠোঁটগুলা মোটা। লোকেরা উপহাস করে বলতো যে লোকমান কি বিশ্রী গায়ের রং। তিনি বলতেন আমার গায়ের রংটা কালো হলে কি হবে, আমার মনটা আয়নার মতো স্বচ্ছ। ঠোঁটগুলো মোটা নিয়ে লোকেরা উপহাস করে বলতো যে কেমন মোটা মোটা ঠোঁট। তিনি বলতেন আল্লাহ তাআলা আমাকে মোটা ঠোঁট দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই মোটা ঠোঁট দিয়ে এত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বের করেন যা শোনার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। একটু চিৎকার দিয়ে কন না সুবহানাল্লাহ। লোকমান হাকিম এত বড় মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, আল্লাহ পাক তার শানে আয়াত নাজিল করলেন, তার নামে সূরা নাজিল করলেন। তার উপদেশ বাণীগুলা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক তুলে ধরলেন। কত দামি মানুষ তিনি হয়েছিলেন। তিনি যখন কথা বলতেছিলেন মরু প্রান্তরে হাজার হাজার মানুষ জমা হয়ে বসে তার বয়ান শুনছিলেন। এমন সময় ওই মজলিসের ভেতরে এক ব্যক্তি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়ে কি যেন বলতে চাচ্ছিলেন। এই যে দেখেন আপনারা এখানে বসে আছেন অনেক মানুষ, মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলেই যিনি আলোচনা করছেন তাকে কি প্রশ্ন করা কি সহজ? বুঝেন না মনে হয়? মনে চাইলে কি দাঁড়ানো যায়, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগলে তো লোকমান হাকিম এভাবে কথা বলছেন, অসংখ্য লোকেরা বসে বয়ান শুনছেন। একজন পিছন দিক থেকে খালি এরকম করে মাথা উঁচু করে, অনেক মানুষ মাথা উঁচু করে কি যেন বলতে চায়। লোকমান হাকিম বুঝতে পারলেন। লোকমান হাকিম তাকে ইশারা করে দাঁড় করিয়ে দিলেন। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন। তিনি যখন দাঁড়ালেন লোকমান হাকিম তাকে বললেন কিছু বলবেন আপনি? তিনি বললেন নিশ্চয় বলতে চাই, যদি আপনি অভয় দেন, যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে কিন্তু বলতে সাহস পাচ্ছি না। তিনি বলেন নিঃসন্দেহে আপনি বলুন, কি বলবেন আপনি বলুন। তিনি বললেন হুবহু আপনার মতোই চেহারা দেখতে, আপনার মতোই গায়ের রং। একটা ছেলে দীর্ঘদিন আমার সাথে মরু প্রান্তরে ভেড়া বকরি দুম্বা চড়িয়েছে, রাখাল ছিল, গোলাম ছিল, একেবারে হুবহু আপনার মতোই দেখতে। আমার মনের মধ্যে সন্দেহ যাচ্ছে না ওই গোলামটা আবার আপনি নাকি। লোকমান হাকিম এ কথা শুনে হাজার হাজার মানুষের ভিড়ে বলছেন হ্যাঁ, যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইতো আমি সেই লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষ বড় হলে অতীত স্বীকার করতে চায়? বড় হয়ে গেলে অতীত স্বীকার করতে চায় না? স্বীকার করতে চায় না। বলে আমরা বাপদাদার আমল থেকে জমিদার, অহংকার প্রদর্শন করে। কিন্তু লোকমান হাকিম সবার সামনে বলেন হ্যাঁ, আমি সেই ব্যক্তি যিনি তোমার সাথে ছাগল চড়াইত। তিনি বললেন আমি সেই ছাগলের রাখাল, আজও ছাগলের রাখাল রয়ে গেলাম। আপনি লোকমান হাকিম হয়ে গেলেন, আপনি এত বড় পণ্ডিত হলেন, এত জ্ঞানী হলেন যে আপনার কথা শোনার জন্য গরমে এত মানুষ বসে থাকে, কারণটা কি? লোকমান হাকিম তখন বলেছিলেন আল্লাহর বান্দা শোনো, কয়েকটা গুণের ওপর আমি আমল করেছিলাম, ওই আমলগুলা যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম এক নাম্বার বললেন শোনো, আমি আমার জবানকে মূল্যবান বানিয়েছি। আমি আমার এই জবান থেকে অনর্থক একটি কথাও কখনো বলিনি। আল্লাহ তাআলা আমার জবানকে এত মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন, জবান থেকে যা বের হয় আল্লাহ পাক মঞ্জুর করে নিয়ে নেন। আমি কখনো মিথ্যা কথা তো বলি না, গীবত শিকার তো প্রশ্নই আসে না। আমি অনর্থক কোনো কথাই বলি না। আল্লাহ পাক এই মর্যাদা আমাকে দান করেছেন, এক নাম্বার। দু নম্বর, আমি যে আমল করেছি, আমি আমার চোখের হেফাজত করেছি। আমি আমার চোখের খিয়ানত কখনো করিনি। দু নাম্বার আমল। তিন নাম্বার আমল, আমি আমার জীবনে কোনো মেহমানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করিনি। সারা জীবন মেহমানদেরকে আমি সম্মান দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কয়েকটা গুণের উপর আমি আমল করেছি। ও আল্লাহর বান্দা, তুমি যদি গুণগুলার উপরে আমল করো আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবেন।
লোকমান হাকিম যখন কৃতদাস ছিলেন, তার চাল চলনে, সে জ্ঞানী মানুষ তো, খুব কম কথা বলেন, গুরুত্বপূর্ণ কথা ছাড়া কোনো কথা বলেন না। আপনাদেরকে সবসময় একটা থিম বলে দেই, যারা জ্ঞানী তারা কথা কম বলে এবং ভেবে চিন্তে কথা বলে, আর মূর্খ মানুষ কথা বলে বেশি, ভুলও করে বেশি। কথা ঠিক কিনা জোরে বলেন? অতি কথন, বেশি কথা যিনি বলেন তার তত ভুল হয়। আর জ্ঞানী মানুষ কথা কম বলেন, বলার সময় হিসাব করে কথা বলেন। আর প্রকৃত মুমিন যারা, তারা প্রত্যেকে জ্ঞানী হবে, হিসাব করে কথা বলবে। কারণ ইমানদারের বিশ্বাস হচ্ছে আমি যা বলছি প্রত্যেকটা শব্দ শুধু এখানে ক্যামেরায় রেকর্ড হচ্ছে না, আমার সাথে নিযুক্ত রেকর্ডকারী ফেরেশতা আছে না ভাই? একটু জোর আওয়াজে বলুন। কিছুদিন আগে দেখেছি এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নাম বলবো না, অনেক ফেমাস চেহারা। নামাজে দাঁড়ানোর সময়, নামাজের সময় একবার এই দিক তাকায় সেদিক তাকায়, এরপরে সূরা কেরাত যেমন খুশি তেমন পড়েছে। নামাজ যখন শেষ হলো, ফেসবুকে তারকে নিয়ে অনেক লেখালেখি হলো। তখন তিনি জবাব দিয়ে বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা তো আমাকে আগে বলে নাই। নাউজুবিল্লাহ বলবেন না, নামাজে দাঁড়িয়েছে উনি বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা আমাকে আগে বলে নাই, তাহলে তো আমি এটা খুব ভালো করে নামাজটা পড়তাম। প্রিয় ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার সামনে ক্যামেরা থাক না থাক, চলার পথে আমি একাকী আছি, বন্ধু মহলে একাকী আছি, সিসি ক্যামেরা রেকর্ড হোক আর না হোক, আমার সামনে নিযুক্ত রেকর্ডার আছে না নাই? কোরআন বলে দিয়েছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার জবান থেকে এখনো কোনো শব্দ উচ্চারণ করে না যা সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড করে না রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকের পর থেকে দায়িত্বশীল হব আমাদের জবানের ব্যাপারে। আমরা বলি ইনশাআল্লাহ। লোকমান হাকিম জ্ঞানী মানুষ, দাস, কিন্তু চাল চলন উঠা বসায় খুব জ্ঞানী মনে হয়। তো লোকমান হাকিমের যিনি মনিব ছিলেন, তিনি একদিন লোকমান হাকিমকে ডেকে তার প্রজ্ঞার মাত্রাটা যাচাই করার জন্য তিনি বলছেন, আচ্ছা লোকমান, তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে এই খাসির সব চাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম মনিবের কথা শুনে একটা খাসি জবাই করলেন। কথা কি বোঝা যাচ্ছে তো ভাই? খাসি জবাই করে গোটা দেহ থেকে দুটা নিকৃষ্ট অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখেন লোকমান হাকিম খাসির জিহ্বা কেটে নিয়ে এসেছেন, আর খাসির কলিজা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব জিজ্ঞেস করলো, লোকমান ব্যাখ্যা করে বলো, দেহের মধ্যে লজ্জাস্থান আছে, লিঙ্গ আছে, পা আছে, সব বাদ দিয়ে তুমি জিহ্বা কেন কেটে আনলাম? কলিজা কেন কেটে আনলেন? লোকমান হাকিম তার মনিবকে ডেকে বলছেন, মনিব শুনে রাখুন, একটা দেহের মধ্যে সব চাইতে নিকৃষ্ট অঙ্গ এই দুটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। সবচেয়ে নিকৃষ্ট এই অঙ্গ দুটা, এই দুটা নষ্ট হয়ে গেলে দেহ সে সব পচে যায়। যার কাল্ব নষ্ট হয়, যার জবান নষ্ট হয়। এই জন্য দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ এই দুটো। কিছুদিন চলে গেছে, যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব আবার লোকমানকে ডেকে বলছে, লোকমান তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে। খাসি জবাই করে ওই খাসির সবচাইতে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে। লোকমান হাকিমের মনিবের কথা শুনে লোকমান এবার আরেকটা খাসি জবাই দিলেন। আবার তিনি সর্ব উৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। লোকমানের মনিব তাকায় দেখেন সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটা অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন, সর্ব উৎকৃষ্ট অঙ্গ কাটার কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটা কেটে নিয়ে এসেছেন। জিজ্ঞেস করে, লোকমান কয়েকদিন আগে বললাম খারাপ অঙ্গ কাটতে, জিহ্বা কাটলে, আর কাল্ব কেটে নিয়ে আসলে, হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলে, আবার আজকে ভালো অঙ্গ কাটতে বললাম, তুমি এই দুটাই কাটলে কেন? লোকমান হাকিম ব্যাখ্যা করে বলছেন, মনিব শোনেন,
দেহের মধ্যে এই দুটো অঙ্গ হচ্ছে এমন দুটি অঙ্গ যে এর চেয়ে ভালো অঙ্গও হতে পারে না, আর এর চেয়ে খারাপ অঙ্গও হতে পারে না। যার কলিজা সুন্দর, যার জবান সুন্দর, সে মানুষটা সুন্দর। যার কলিজা খারাপ, যার জবান খারাপ, তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানে নিচে জমিনের উপর আর হতে পারে না। কথা ঠিক না ঠিক যদি বলেন? দেখেন অনেক সময় লোকেরা অনেক সময় রাগ করে, কালো মানুষ যদি খারাপ কাজ করে, মন্তর যদি খারাপ হয়, লোকেরা বলে ওর দিলও কালা, ওর দেহ কালা, ওর ভেতরও কালা, বাহিরও কালা। আবার সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে, কি বলে জানেন? উপরে সাদা হলে কি হবে, মনটা একদম কালা। কথা ঠিক না ভাই? লোক মুখে বলে। এই জন্য অন্তর পরিচ্ছন্ন হওয়া এটা ইমানদারদের বিরাট একটা অর্জন। আমাকে অন্তর পরিশুদ্ধ রাখতে হবে, এই জবানকে পরিশুদ্ধ রাখতে হবে। আপনি তো আন্দাজ করেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। আচ্ছা, এটা কোনো স্বাভাবিক ঘটনা মনে হয় আপনার কাছে যে একটা মানুষ জীবনে একটা মিথ্যাও বলে নাই? আল্লাহু আকবার যদি বলেন। তিনি মানুষ ছিলেন, আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না, তিনি মহামানব ছিলেন। কথা ঠিক নেবে ঠিক? মহামানব ছিলেন, যার দরুন তার তুলনা তিনি নিজেই, তার সাথে পৃথিবীর কারো তুলনা করা যায় না। তিনি মানুষ ছিলেন, কিন্তু কোন মানুষের সাথে তার তুলনা হয় না। নবী ছিলেন, কিন্তু অন্য নবীদের সাথেও তার তুলনা হয় না। তিনি ছিলেন ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে নবিকুল শিরোমণি বানিয়েছিলেন। আল্লাহ পাক তাকে এত বেশি মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ তাআলা নিজে তার নবীকে সাধারণ মানুষের মতো ডাক দেন নাই, নিজে তার নবীকে বড় মর্যাদা দিয়ে ডেকেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলার একটা কারণ আছে, খুব গভীর মনোযোগ সে কথাটা শুনবেন। এই কোরআনে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন, যেমন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এভাবে নাম ধরে ধরে নবীদেরকে সম্বোধন করেছেন। কিন্তু 30 পারা কোরআনে একটা জায়গার মধ্যে খুঁজে পাবেন না আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। নিজে আল্লাহর নবীকে আল্লাহ নিজের নাম ধরে তো ডাক দেনই নাই, আবার মানুষেও যেন রসুলকে সাধারণ মানুষের মতো করে ডাক না দেয়, হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, ও সাহাবীরা কান খুলে শুনে রেখো, তোমরা সাধারণ মানুষকে একে অপরে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে তোমরা সেইভাবে নাম ধরে ডাকও দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আর চিল্লা এখন আল্লাহু আকবার। নাম ধরে ডাকও দেওয়া যাবে না, তার সাথে কারো তুলনায় করা যাবে না। তিনি অনন্য অসাধারণ ছিলেন। সাহাবায়ে কেরাম তার সৌন্দর্যতার প্রশংসা করতে গিয়া হয়রান হয়ে বলেছেন, তিনি সাদাও ছিলেন না, কালোও ছিলেন না, আবার গধূম বর্ণেও ছিলেন না। এর মানে কেমন ছিলেন তার তুলনা তিনি নিজেই শামাইলে তিরমিজি খুলে দেখেন, এক শব্দে এক বর্ণে পৃথিবীর কোন রঙের সাথে রসুলকে তুলনা দেওয়া সম্ভব হয় নাই। আমরা যেমন এক বাক্যে বলি অমুকে লম্বা অমুকে খাটো, রসুলের ব্যাপারে তারা লম্বাও বলতেন না, খাটোও বলতেন না। বলতেন তিনি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। এর মানেটা কি? এর মানে হচ্ছে পৃথিবীতে এমন একক কোনো শব্দ নাই যেই শব্দ দিয়ে রসুলকে পরিচিত করা যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোনো একক কোনো রং নাই যে এক রং দিয়ে আপনি রসুলের সৌন্দর্যতা বলে ফেলবেন। আল্লাহ পাক তার রসুলকে এভাবে তৈরি করেছিলেন, যার দরুন তার শাম, তার মান, তার মর্যাদা, তার ইজ্জত, তার আবরু এত আকাশ চুম্বি বানিয়ে দিয়েছিলেন। তিনি যখন হাঁটতেন আকাশের এই মেঘমালা তাকে ছায়া দিত।
তিনি মৃত গাছের নিচে বসলে তার সম্মানে মৃত গাছ জিন্দা হয়ে তাকে শাখা পাখা পাতা পল্লবে সুশোভিত হয়ে তাকে ছায়া দিত। এত বেশি সম্মান আল্লাহ পাক তার নবীজিকে দান করেছিলেন। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কথা বলতে গেলে জবান হেফাজত করে কথা বলতে হবে। এই জবানের মধ্যে নবীজির নাম বড় ইজ্জতের সাথে উচ্চারণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের এক বক্তা, বহুত আলোচিত এবং সমালোচিত। আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি যে কার কত বলবো। বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করব। তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো, একাধিকবার বোঝানো হলো, কোনো বুঝে কাজ হয় না। একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন। বেফাস মন্তব্য আয়াতের তাফসিরের মধ্যে গিয়ে করেন, ওয়াজের স্টেজে বসে করেন, গাল গল্পে করেন, করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা বাহক ছিলেন, সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। আচ্ছা, বেয়াদবির তো একটা স্কেল থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত। আমি কার শানে কথা বলছি? তিনি কে? তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো সৃষ্টি? আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ যার সৃষ্টির কাছে ঋণী হয়ে আছে, নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধানতা অবলম্বন করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন? এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। লাগামহীন বক্তব্য দিয়ে দিয়ে এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন, আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন, আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন, আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন। উদ্ধট কথাবার্তা। আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। হাতে গোনা কয়েকটা বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে। তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে, মানুষের সামনে জবাবদিহিতা করতে হচ্ছে। আর তাদের কাছে জবাবদিহিতা চাইতে গেলেই বলে স্লিপ অফ টাং হয়ে গেছে। কেন রে ভাই? আপনি কথায় কথায় মাপ চান, কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন? কতবার আপনার স্লিপ অফ টাং হয়? প্রতি স্টেজে আপনার স্লিপ অফ টাং হয়। এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন, আপনি এই মঞ্চের উপযুক্ত নন, আপনি বিশ্রাম গ্রহণ করেন। কথা ঠিক কিনা চিল্লায় বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে, আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে, কদিন পরে ঠিক হবে, এটা কি মানবে কর্তৃপক্ষ? রাষ্ট্রের আইন মানবে? সুতরাং রাসূলের শানে যারা গুস্তাখি করে, আমি আবার বলছি, আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, কোরআনের তাফসীরের ব্যাপারে মন গড়া কথা বলবেন, আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না। আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং যিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন, এক অর্থে মানে কি? বার্তাবাহক ছিলেন। আজীব কারবার। আল্লাহ রসুল কার বার্তাবাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে? সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে। কথা ঠিক না? ঠিক। এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন, সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না, মিথ্যা বলে। একটু জোরে বলতে হবে। আমি সাংবাদিকদের অসম্মান করছি না, নিঃসন্দেহে সমাজের মধ্যে দায়িত্বশীল সবাদী সাংবাদিক আছেন, সংখ্যায় তারা কম, কিন্তু কোথাকার সাংবাদিকদের সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করলেন? মানুষের তো ডেট এক্সপায়ার, গাঁজা খাইলেও মনে হয় এমন কথা মুখ থেকে বের হওয়ার কথা নয়। এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায়? আমার বুঝে আসে না।
কথা ঠিক না জুড়ে বলেন? নবীর ব্যাপারে এমন কথা মুখ দিয়ে বের হয় কি করে? এরা কেন কথা বলে জানেন? এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে, এত বেহায়া হয়েছে, এদের প্রকাশ্যে 100 জুতা পিটা করলে এদের লজ্জা হবে না। জাতির সামনে নিঃশর্ত তওবা করার আহ্বান জানাচ্ছে। যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলে আখ্যা দিয়েছেন, একটু ঘৃণার সাথে নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং আল্লাহ কি বলেন শোনেন, যে আমার নবী কেমন বার্তাবাহক ছিলেন শোনো। আমার নবী কেমন বার্তাবাহক, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না, কথা যা বলেন আমার পক্ষ থেকে ওহির মাধ্যমে যা জানাই দেই সেটাই জাতির সামনে জুড়ে পৌঁছায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের সাথে এই সমাজের সাংবাদিকদের তুলনা হয়? নাউজুবিল্লাহ পড়েন, আরো চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন বক্তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদের জবানের অনিষ্টতা থেকে, ফিতনা থেকে, ফাসাদ থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তের অপেক্ষায় কিভাবে থাকতেন লক্ষ্য করেন। একবার এক ইহুদি দৌড়ায় এসেছে রাসূলের কাছে, এসে বলল, মুহাম্মদ আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম। নবীজি জিজ্ঞেস করলেন, কার নামে বিচার নিয়ে এলে? ইহুদি বলে, আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের নামে বিচার নিয়ে এসেছি। কেন? আমার আবু বকর কি করেছে? তাকায় দেখেন, আমার গালে থাপ্পড় দিয়ে গালটা লাল বানিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অবাক হলেন। আবু বকর তোমাকে মেরেছে? বলে, হ্যাঁ আবু বকর মেরেছে। আবু বকর তো মারামারি করার লোক না, ঠান্ডা মাথার লোক, ধৈর্যশীল মানুষ, তিনি তো মারতে পারেন না, কাটতে পারেন না। এ কথা বলতে না বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এসে হাজির। এসে বলছো, আল্লাহর নবী আপনি আমাকে একটুখানি পারমিশন দেন, আরেকটা থাপ্পড় দিয়ে ইহুদির বাম গালটা আমি লাল বানায় দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি তাকে মারেন কেন, মেরেছেন কেন? আপনি তো কারো গায়ে হাত তুলেন না। আবু বকর বললেন, নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তাওরাত কিতাবের তালিম দিচ্ছিল, আমি তাকে বলেছিলাম, ওয়াইহাক ওয়াইলাক, তোমার জন্য ধ্বংস, তুমি একজন ইহুদি আলেম হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না এনে ইহুদিদেরকে সেই ভ্রান্ত কিতাবের দাওয়াত দাও। সে আমাকে বলল, তোমরা যে ফকির আল্লাহর দিকে ডাকো, সেই ফকির আল্লাহর কোনো প্রয়োজন আমাদের নাই। আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই, কষে থাপ্পড় মেরেছি। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি আমাকে গালি দিত, আমাকে আঘাত করত, বদলাও নিতাম না, আঘাতও করতাম না, কিন্তু যেখানে আল্লাহকে গালি দিয়ে বসেছে, আল্লাহকে ফকির বলেছে, সহ্য করতে পারি নাই, আঘাত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইহুদিকে জিজ্ঞেস করলেন, ইহুদিরে ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছ? ফানহাস বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহকে ফকির বলে গালি দেই নাই, আবু বকর আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছে। আপনারা একটু বলেন তো, আবু বকর মিথ্যা বলার সাহাবী? আরো জোর আওয়াজে বলেন। আবু বকর তো মিথ্যা বলতে পারেন না, মিথ্যা তিনি বলেন না। সিদ্দিক তার উপাধি, তিনি কি করে মিথ্যাবাদী হন? কিন্তু আল্লাহ রসুলের কাছে বিচার দেওয়া হয়েছে, নবীজি কোরআন দিয়ে বিচার করবেন। এবার আপনারা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থার মধ্যে কি জুলুম হওয়ার সম্ভাবনা আছে? আরো জোরে বলেন। স্বজন প্রীতি করার কি কোনো আশঙ্কা আছে? আবু বকর যেহেতু নিজের মানুষ, তার পক্ষে দলিল থাক আর না থাক, তার পক্ষে রায় দিয়ে দিলাম, এরকম হওয়া সম্ভব? সম্ভব নয়। বিচারক
কিভাবে বিচার করবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তিনি দেখবেন না তিনি আমার দলের কিনা, আমার মতের কিনা, আমার আদর্শের কিনা। এই জন্য আমরা সবসময় বলি যে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। জাতীয় সংসদ কোরআন দিয়ে চলুক, আপনারা চান না? বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চলুক, এটা আপনারা চান না? বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চললে নিরাপরাধ মানুষ জেলখানায় এক যেন থাকবে না। আর বিচার ব্যবস্থায় কোরআন না থাকার কারণে অপরাধীরা নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে, খুঁড়িরা ঘুরে বেড়াচ্ছে, নিরাপরাধ মানুষগুলো জেলখানার কারারুদ্ধ অবস্থায় বছরের পর বছর আছে। বাস্তবতা আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিচার করেন লক্ষ্য করেন। হুজুর তো কোরআন দিয়ে বিচার করবেন। আবু বকর তাকে থাপ্পড় মেরেছে, সাক্ষী আবু বকর নিজেই, কিন্তু ফানহাদ যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর আপনি প্রমাণ পেশ করেন ফানহাদ যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আপনার কোনো সাক্ষী আছে? আবু বকর বললেন, নবীজি যেখানে বসে সে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে যতগুলো মানুষ সেখানে ছিল সবগুলো ছিল ইহুদি, আমার পক্ষে তো একজনও নাই, সুতরাং আপনার কাছে আমি সাক্ষী দাঁড় করাতে পারবো না। এবার সাক্ষী যদি না থাকে, কোরআনের আইন তো বড় কঠিন, আইন হচ্ছে ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। এর মানে যে রকম একটা আঘাত আবু বকর ফানহাসের গালে উঠায় দিয়েছে, হুবহু ওই রকম একটা আঘাত ইহুদি এবার হযরত আবু বকরের গালে উঠায় দিয়ে জোরে করে নাউজুবিল্লাহ। আর রায়টা বড় কঠিন একটা রায় হয়ে যাচ্ছে, ইহুদির হাত উঠবে আবু বকরের গালে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো করে জানতেন আবু বকর মিথ্যা কথা বলেন নাই, আবু বকর মিথ্যা বলতে পারেন না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসলে কি ফয়সালা দিবেন, এই জন্য আসমানের দিকে বারবার তাকাচ্ছিলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাই দিলেন, জিবরাইল যা আমার দুস্থরে গিয়া জানাই দে আবু বকরের পক্ষে পৃথিবীর কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে সাক্ষী আমি আল্লাহ নিজেই হইয়া গেলাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয় আমি আল্লাহ শুনে নিয়েছি, অবশ্যই আমি শুনেছি কাওলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ হচ্ছেন ফকির, আমরা হলাম ধনী। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু বকরের পক্ষে সাক্ষী কে হলেন? আল্লাহ পাক সাক্ষী হয়ে গেলেন। এখান থেকে একটা মৌলিক সবক আপনারা নিতে পারেন, সেটা হলো এই, প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ আছে, গুসা আছে, ক্ষোভ আছে, আছে না? ব্যক্তিগত রাগে আপনি ধৈর্য ধারণ করবেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেছেন ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করে, রাগ এবং গুসাকে আপনি নিয়ন্ত্রণ করবেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেবেন। রাগ গুসা নিয়ন্ত্রণ করবে। ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে, মন্দিরে কে বা কারা হামলা করেছে, মূর্তি ঠ্যাং ভাঙা হয়েছে, যদিও আমরা এগুলাকে সমর্থন করি না, ইনভেস্টিগেশন করে দেখা গিয়েছে মুশরিকরা নিজেরাই মূর্তি ভেঙে মুসলমানদের বদনাম করার চেষ্টা করেছে অধিকাংশ জায়গায়। কথা ঠিক নেবে ঠিক। এরপরে কি হয়, ওই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ইতিহাস আপনারা ভুলে যাবেন না, ভুলে যাওয়ার কথা নয়, কোথাকার কোন মন্দিরে কি একটা ভাঙচুর হয়েছে, সে এক সরাসরি মন্দিরে মূর্তির মাথা ভাঙা হয়েছে। এই দুঃখে কষ্টে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির হয়ে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির হয়ে যান, সচিব গিয়ে হাজির হন, রাষ্ট্রপতি বিবৃতি দেন, দুঃখ প্রকাশ করেন, কত কিছু হয়ে যায়। আর আল্লাহর কোরআন পারিয়েছে মারিয়েছে, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের কোনো প্রতিক্রিয়া দেখলাম না। কথা ঠিক নেবে ঠিক জোরে বলে। কয়েকদিন আগে পূজা উপলক্ষে বাংলাদেশের রাজনীতিবিদেরা পূজা মণ্ডপে স্লোগান দিয়েছে, হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই।
স্লোগান দেয় নাই? কথা বলে না, দেয় নাই? দিয়েছে। এখন ওই সমস্ত রাজনীতিবিদদেরকে আমি বলি, আপনারা যে বললেন হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চায়, তো আপনার ভাইরা তো আল্লাহর কোরআন পাড়িয়েছে, আপনার ভাইরা তো আল্লাহর কোরআন পাড়িয়েছে, তা আপনার মুখে প্রতিবাদ নাই? আপনার মুখে ওই সমস্ত কট্টর বেয়াদব গুস্তাখ রাসূল কোরআনের শানে বেয়াদবি করেছে, তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই। এর মানে হচ্ছে আপনার ইমানের চাইতে আপনার কাছে ভোটের দাম বেশি। যারা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করেন, আগামীর বাংলাদেশের মুসলমানকে মনে রাখতে হবে, এই চেহারাগুলো আপনারা ক্রস চিহ্ন দিয়ে চিহ্নিত করে রাখবেন। ইমান বিক্রি করে যারা ভোট ভিক্ষা করেছে, কোরআনের পক্ষে কথা বলে নাই, মূর্তির প্রশংসা করেছে, ভোট দিবেন জুতের কথা, এদেরকে জুতা পিটা করে এলাকা থেকে বের করে দেবেন। এটা কিসের মুসলমান? এগুলো মুনাফিক। এগুলা কি চিল্লাই বলে? ও ধৈর্য আসে তোমার? আল্লাহর কোরআনের সাধু বিয়াদবি হলে ধৈর্য আসে? নিজের বেতন বাড়াবার জন্য রাজপথে আন্দোলন করো, তেলের দাম বাড়লে আন্দোলন করো, নেতা কর্মীর সাথে বিয়াদবি হলে আন্দোলন করো, নেতা কর্মীর নামে স্লোগান দাও, তখন গর্জে উঠো। শুধুমাত্র নীরব থাকো কোরআনের ব্যাপারে, রসুলের ব্যাপারে। বুঝতে হবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু আবু জেহেলের রক্ত তোমার গায়ে আছে। সাবধান মুসলমান, এত সহজে মুসলমান হওয়া যায় না। মুসলমানের কবরস্থানে দাফন করলে কিয়ামতে মুক্তি পাওয়া যাবে না, জানাজা পড়লেই মুক্তির ফয়সালা হবে না। ঈমান নিয়ে, রসুলের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনারা কি রসুলের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চান? আল্লাহর কোরআনের সাথে যে গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে, গুস্তাখ করেছে, তার শাস্তি হোক, তার ফাঁসি হোক, আপনারা চান না? কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি, কারা কারা চান? আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করে, জোরে করে আমিন। প্রিয় ভাইরা আমার, যে উপমা দেওয়ার জন্য হাদিসটা টেনেছি সেটা হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় ঘোষণা করতে যাচ্ছেন, বারবার অপেক্ষা আছেন আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বার্তাবাহক। কার বার্তাবাহক? আল্লাহর বার্তাবাহক। আপনি সেই আল্লাহর বার্তাবাহকের সাথে দুনিয়ার নাপাক মিথ্যাবাদী চরিত্রহীন লম্পট সাংবাদিকদের তুলনা করে, সাংবাদিকদের মনোরঞ্জন করে নিজের পক্ষে ভোট কামাইতে চান? মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস বলেছে আল্লাহ এবং রসুলের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য জবান, এই জবানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। কথা বলার সময় আল্লাহ পাক যেন আমাদের এই জবানকে হেফাজত করার তৌফিক দান করে, জোরে করে আমিন। লোকমান হাকিম এত বড় জ্ঞানী, তিনি বলেন আমি আমার এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলি না, গীবত করি না, শিকায়াত করি না, এমন কি অনর্থক কোনো কথা আমার মুখ থেকে আমি উচ্চারণ করি না। আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশমালা দিয়েছিলেন, আল্লাহ তাআলা যে উপদেশগুলো লিখে দিয়েছেন, সংক্ষেপে কয়েকটা পয়েন্ট মনে রাখেন। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান ছেলেকে ডেকে বলছে, ও বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক কি সবচেয়ে বড় জুলুম? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহ জুড়ে বলেন, আল্লাহর কোনো উপমা আছে? আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? আল্লাহর মতো কেউ আছে? আল্লাহর গুণের মতো কেউ আছে? একজন চাঁদপুরের 5 আসনের এমপি পদপ্রার্থী দুর্গা পূজায় গিয়ে বলছে, গত 23 সনে মুসলমান, কিন্তু তিনি হিন্দুদের ভোট কামানোর জন্য বলছেন, গত 23 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছিলেন।
মা দুর্গার 10 হাতের শক্তিতে শেখ হাসিনা 1 বছরও টিকতে পারে নাই, স্বৈরাচারী দেশ থেকে পালিয়েছে। এই জন্য মা দুর্গার কাছে আমরা ঋণী। একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে? চিল্লায় বলেন। এই যদি হয় এমপির অবস্থা, এই যদি হয় মেম্বার অফ পার্লামেন্টের অবস্থা, এই যদি হয় ভবিষ্যতের নেতৃবৃন্দের অবস্থা, এই যদি হয় এই সমাজের নেতাদের অবস্থা, কিয়ামতের আলামত রুয়াসাউহুম জুহালুহুম, সমাজের মূর্খরা নেতা হবে। জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশের একটা আমূল সাধন হয়েছে, পরিবর্তিত হয়েছে। মানুষের মাইন্ড ভিন্নভাবে সেট আপ হয়েছে। ওই যে আগে জোর জবরদস্তি করে কিছু একটা করে ফেলবে, বসে ফেলবে, এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। এদেশের মানুষ এখন সচেতন হতে শিখেছে। স্বৈরাচারী হাসিনার মতো আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকা গদিকেও যারা লাথি মেরে ভেঙে দিতে পেরেছে, যারা সেই পথে হাঁটবে, ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পরাজয় নিশ্চিত করতে জাতীয় ঐক্যবদ্ধ আছে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। এবার আপনারা বলেন, এই কথা বলে তার ঈমান আছে? একটু জোরে বলেন। তার তওবা করার দরকার আছে না নাই? এখানে ক্ষান্ত হন নাই। তিনি কি বলেন শোনেন। তিনি বলছেন, আমরা মুসলমান, আমাদের মৃত্যুর পরে আমাদেরকে গুরু এই কবরে মাদফন করা হয়, জানাজা দেওয়া হয়। আর আপনারা হিন্দু, আপনাদের মৃত্যুর পরে চিতায় পোড়ানো হয়। আপনাদের চিতায় পোড়ানো হবে কিয়ামতের দিনে, আপনারা উঠবেন, আমরা উঠবো। আপনারা ভালো আমল করলে আপনারা ভালো কিছু পাবেন, আমরা ভালো আমল করলে ভালো কিছু পাবো। এটা মুসলমানের বিশ্বাস হতে পারে? একটু আপনারা জোর আওয়াজে বলেন, সমস্ত মুশরিকরা জান্নাতি না জাহান্নামী? চিল্লায় বলেন। এই নেতা বলছেন এরাও নাকি কিয়ামতের মুক্তির ফয়সালা পেয়ে যাবে। এগুলা মাইকে বলছেন, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এগুলো। সুতরাং এত বড় জাহেল, এত বড় মূর্খ, ইমানের ঠিক নাই, আকীদার ঠিক নাই, আল্লাহ পরকালের সম্পর্কে কোনো ধারণাই নাই, এইরকম জাহেল যদি নেতা হয়, রডের পরিবর্তে বাস্ট ঢুকবেই। ঠিক কিনা? এরাই দেশ বিক্রি করে বিদেশে পাড়ি জমায়, এরাই বিদেশে বেগম পাড়া বানায়, 1000 কোটি টাকার মালিক এরাই হয়, এরাই রাষ্ট্রের 12টা বাজায়। কিন্তু আগামীর বাংলাদেশকে আমরা আর ঝুঁকির মুখে ফেলতে দেব না ইনশাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কোন মুশরিক, কোন তাগুত, কোন কাফের বেঈমানের দালাল, কোন মুশরিকের দালাল, কোন পূজারী মুসলমানের সন্তান হয়ে পূজা মণ্ডপে ভোট ভিক্ষা করে এমন কোন মানুষের হাতে মুসলিম সমাজের নেতৃত্ব আমরা তুলে দেব না। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, হুঁশিয়ার শব্দ, ইসলামের শত্রুরা। একটা কথা মনে রাখেন, অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো অসুবিধা নাই। ইসলাম বলে দিয়েছে, ইসলাম স্পষ্ট বলেছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, মানে অমুসলিমকে জোর করে আপনি মুসলমান বানাবেন এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? এদের সমালোচনাও করতে বলা হয় নাই। কিন্তু মুসলমানের সন্তান হয়ে আকীদা বিসর্জন দেবেন, অন্ততপক্ষে মুসলমান হিসেবে আমরা সেটা বরদাস্ত করব না। যে দুর্গায় বিশ্বাসী সে আল্লাহ বিশ্বাসী হতে পারে না। ভগবান আর আল্লাহ কি এক? একটু কথা বলতে হবে। ঈশ্বর আর আল্লাহ এক। অতএব আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। কথা মনে থাকবে। আপনার হিন্দু প্রতিবেশী আছে, কথা একটু ঠান্ডা মাথায় বোঝেন, অমুসলিম প্রতিবেশী আছে, তার সাথে আপনার সুন্দর আচরণ করে ইসলাম নিষেধ করে নাই। কোরআনে কারিমে সূরা মুমতাহিনায় আল্লাহর স্পষ্ট বার্তা আছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা নিষেধ করেন নাই ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় না, যারা তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেয়নি, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ তোমাদের নিষেধ করি না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন,
বরং আমি আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি অমুসলিম প্রতিবেশীর ঘর নাই, একটা ঘর বানায় দেন, অসুবিধা নাই। ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, সাহায্য করেন, কোনো সমস্যা নাই। সারা বছর আমার ঘরে টিন ভেঙে টিনের চাল দিয়ে পানি পড়ে, আমার খোঁজ খবর নেয় না, খালি পূজা আসলে খোঁজ খবর নেয়। এ তো ভণ্ড কথা, ঠিক কিনা? তারও বোঝা উচিত। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। মানবিক সাহায্য করতে বাধা নাই, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। শিরকি কাজে সাহায্য করা হারাম, সহানুভূতি দেখানো হারাম, উপস্থিত হওয়া হারাম, সাপোর্ট দেওয়া হারাম, টোটাল হারাম। এই কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। লোকমান হাকিম সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ছেলে, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করতে পারবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা বড় মারাত্মক, বড় জুলম। এই কথা দিয়ে আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা কেউ কোনোদিন শিরিক করব না, আমাদের সন্তানদেরকেও আমরা শিরকি কাজে অংশগ্রহণ করতে দেব না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম তার সন্তানকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও বাচ্চা শোনো, একেবারে কোনো আমল, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত কোনো আমল যদি পাথরের মধ্যে লুকায়িত থাকে, আসমানেও যদি থাকে, সেটাও আল্লাহ তাআলা হাজির করে দেবেন। আল্লাহর অগোচরে দুনিয়াতে কিছুই নাই। সব আমল সম্পর্কে অবগত কে আছেন? আল্লাহ পাক আছেন। সন্তানদেরকে নসিহত শিখাচ্ছেন। এরপরে তিনি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে ছেলে, নামাজ কায়েম করবে। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াসবির আলা মা সাবাক, বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে একটা মজবুত বিষয়, দৃঢ় প্রত্যয়ের বিষয়। আমরা বিপদে ধৈর্য ধারণ করব, নিজেরা নামাজ কায়েম করব, সন্তানদেরকে আমরা নামাজ কায়েম করতে আমরা নির্দেশ দেব। আমরা বলি ইনশাআল্লাহ। সর্বশেষ কথা মনে রাখেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে অহংকার করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে হাঁটবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা দাম্ভিক, অহংকারী কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার করা যাবে? যদি বলেন, দাম্ভিক এবং অহংকারীরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণার পাত্র। এই সর্বশেষ কথা মনে রাখেন। লোকমান হাকিম তার সন্তানকে অহংকার হতে নিষেধ করছেন। এরপরে সর্বশেষ বলছেন, ওয়াকসিদি ফি মাশরিক, তুমি যে রাস্তায় চলবে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবে, অহংকার পদবরে হাঁটবে না। ওয়াগদুদ মিন সাউতিক, কথা যখন বলবে বিনয়ের সাথে কথা বলবে, নরম কণ্ঠে কথা বলবে। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। মানে সমাজে কিছু লোক দেখবেন যে ৫-১০ জন লোক বসে আছে, খামোখা একটু মাতবুরি দেখানোর জন্য গিয়ে দেখবেন চিল্লায় একটা কথা বলে ফেলছে। এই মেজাজের লোক সমাজে আছে না? একটু জোরে আওয়াজে বলেন। মানে এমনিতে কোনো প্রয়োজন নাই, হঠাৎ করে এই অমুকে এই তমুকে কথা বলেছে, বেয়াদব। এই আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। যে কথার মধ্যে বিনম্রতা, ওয়াকসিদি ফি মাশরিক, চলার মধ্যে বিনম্রতা। ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজের মধ্যে বিনম্রতা থাকতে হবে। আর খবরদার অহংকার করে চলবে না। অহংকারের পরিণতি কি হয়েছে? যুগ যুগ ধরে সমস্ত অহংকারীরা ধ্বংস হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? অহংকারীরা শুধু পরকালেই ধ্বংস হবে তা নয়, পরকালে অহংকারীদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার আকার দেবেন। আর হাসরের মাঠে যত মানুষ থাকবে তাদের পায়ের নিচে পিষ্ট করবেন। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। আর অহংকার করা কত বড় গুনাহ!
হাদিসে কুদসিতে এসেছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। কেউ যদি ব্যক্তি যখন অহংকার করে আমার গায়ের চাদর ধরে টানাটানি করে। অহংকার মানুষ কি নিয়ে করে? অহংকার করে মানুষ বংশ নিয়ে, অহংকার করে মানুষ টাকা পয়সা নিয়ে, অহংকার করে মানুষ জ্ঞান গরিমা নিয়ে, অহংকার করে মানুষ ক্ষমতা নিয়ে। এখন আপনারা এক বাক্যে বলেন এই সকল কিছুর একমাত্র মালিককে? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে। সম্পদ দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, জ্ঞান গরিমা দেওয়ার মালিককে। তো আল্লাহর দেওয়ার নিয়ামত পেয়ে আপনার তো বিনয়ী হওয়ার কথা ছিল, আপনার তো আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ছিল। অহংকার কেন করতে গেলেন? অহংকার যে ব্যক্তি করে, নবীজি বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর, বরত্ব আল্লাহর পরনের লুঙ্গি। সুতরাং অহংকার যেই ব্যক্তি করে আল্লাহর গায়ের জামা ধরে টান দেয়, আল্লাহর পরনের লুঙ্গি ধরে টান দেয়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে করেন আমিন। অহংকারীরা যুগ যুগ ধরে লাঞ্ছিত হয় দুনিয়াতে, লাঞ্ছিত হয় আখিরাতে। স্বৈরাচারী শেখ হাসিনা কত দাম্ভিক আর অহংকারীর সাথে বাংলাদেশে ক্ষমতা পরিচালনা করেছে, ফেরাউনের প্রতিচ্ছবি দেখিয়েছে। এমন লাঞ্ছিত আর বেইজ্জত আল্লাহ করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো শাসককে আল্লাহ এত বড় বেইজ্জত করেন না। কথা ঠিক কিনা জুড়ে বলেন? অস্তিত্ব সহ আল্লাহ বিনাশ করে দিয়েছেন। শত কোটি টাকার মালিক অহংকার করেছে, রাস্তার ভিক্ষুক বানিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছেন। শত শত বিঘা সম্পদের মালিক অহংকারের কারণে ভিক্ষার ঝুলি আল্লাহ গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। সুতরাং অহংকার কোনো ইমানদার বান্দা করতে পারে না। ইমানদার শুধু গোলামি করবে, আর আল্লাহ কোনো নিয়ামত দিলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ এই জমির মালিক আমি নই, এই বাড়ির মালিক আমি নই, এই গাড়ির মালিক আমি নই, এই ইলমের মালিক আমি নই, এই জবানের মালিক আমি নই, এই মর্যাদার মালিক আমি নই, সব তোমার দেওয়া নিয়ামত। এই কথাগুলো মনে থাকবে তো ভাই ইনশাল্লাহ? এগুলো আমরা নিজেরা আমল করব, আমাদের সন্তানদেরকে আমরা এই সমস্ত আমল করতে উদ্বুদ্ধ করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো আপনাদের সামনে উচ্চারণ করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين রহমতের নজর দিয়ে তাকায় দেখো, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত প্রথম ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়বে খাজানা থেকে মিটাইয়া দাও রব্বুল আলামিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলামিন। মুরব্বিরা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। যুবকেরা হাত তুলে ধরেছেন, যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার হিসেবে কবুল করে নাও। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহেরবানি করে মহাব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। অসংখ্য যুবকেরা, অসংখ্য ভাইয়েরা, অসংখ্য বোনেরা আমাদের কাছে দোয়া চেয়েছেন।
জানি না কে কোন নিয়তে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের ফয়সালা করে দাও। তোমার হাবিবের শাফাআত আমাদের সকলের জন্য ওয়াজিব বানায়া দাও। আমাদের সন্তানদেরকে নামাজি হিসেবে কবুল করে নাও, স্ত্রীদেরকে পর্দানিসীন দিনদার ইমানদার পরহেজগার হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد